তা আপনাদের কি মনে হয় তৃণমূল দলে খুব ভালো লিডার আছে, ভালো সংগঠকরা তৃণমূলে আছে নাকি? তৃণমূল গঠন যখন হয় তখন বিজেপির গর্বে ওটা জন্ম হয় 1998-এ। গতকাল থেকে আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় একটা ঝড় উঠেছে, প্রতিকূলকে ভাঙড়ে প্রার্থী করতে চায় তৃণমূল, কি বলবেন? আমাদের চেয়ারম্যান এবং আমরা বলছি প্রতিকূল কেন, ওখানে মমতা ব্যানার্জি প্রার্থী হোক বা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী হোক, ও তো আমাদের চেয়ারম্যান বলে দিয়েছেন। উনি আইএসএফ ভাবে না, আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকও ভাবে না। ভাঙড়ের মানুষ ঠিক করে নিয়েছে কাকে জেতাবে, যে খুশি প্রার্থী হোক। স্বাভাবিক কারণে তারা অনেকেই তৃণমূল বিজেপিতে চলে গেছে সংগঠকরা, কারণ বিজেপি আর তৃণমূল এটা বাইপাস, এদের তো মানে আজকে এই দল কালকে এই দল, সুতরাং এদের তো রাজনীতি করতে তারা আসেননি। অ্যাকচুয়াল রাজনীতি তো দুটো দিক, একটা হচ্ছে পেশা আর একটা হচ্ছে দেশ সেবা। এরা তো পেশায় রাজনীতি করতে এসছে, তার জন্য যে কোনোভাবে অর্থ উপার্জন করাটাই তাদের লক্ষ্য। তাতে মেরে ধরে কেটে যে কোনো মূল্যে আমার ক্ষমতায় যেতে হবে, কারণ ক্ষমতার স্বাদ পেয়ে যে অর্থ উপার্জন করতে তারা পেরেছে। দেখুন, একটা পঞ্চায়েতের প্রধান তৃণমূলের, সে স্করপিও নিয়ে ঘোরে। আর আমি নিজে একটা ব্যাংকের অফিস মানে উচ্চ পদে চাকরি করতাম, সেখানে দাঁড়িয়ে আমার একটা টু হুইলার নিয়ে ঘুরতে হয় আমাকে। তফাৎটা কোথায়? তাহলে রাজনীতি তো মানুষ দেখছে যে ব্যবসায় পরিণত করেছে তৃণমূল আর বিজেপি। একটা কালো টাকার আমদানি সোর্স তাদের, এটাকে ভাঙতে চাইছি আমরা। আইএসএফ এই জায়গায় দাঁড়িয়ে ভাঙার রাজনীতি করছে। আমাদের চেয়ারম্যান বলেন যে আমরা সমাজ পরিবর্তন, যে সমাজ ব্যবস্থাটা চলছে সেই সমাজ পরিবর্তনের জন্য নেমেছি, তাতে ভোটে জিততে হবে, এটা আমাদের কাছে কেউ দাসখত দেয়নি যে আমাদের ভোটেই জিততে হবে। ভোটে জিতলেই সমাজ পরিবর্তন করা যাবে, আর ভোটে না জিতলে সমাজ পরিবর্তন করা যাবে না, এটা কে বললো? স্বাভাবিক কারণেই। আর তৃণমূলরা সব, তৃণমূল এবং বিজেপি দেখবেন কেন শ্রমিক মোর্চার যেদিনকে আপনার সভাপতিত্বের আসন গ্রহণ করলেন, সেদিনকে আপনারা দেখেছেন সায়েন্স সিটির অডিটোরিয়ামে দাঁড়িয়ে বলেছে বামেদেরকে দলে আনুন। আসলে বামপন্থা এমন একটা মতাদর্শ, যে মতাদর্শটা তারা স্যাক্রিফাইস করতে জানে। তার মধ্যে কিছু বামপন্থী মানুষ লোভ লালসায় বিক্রি হয়ে যায়। আজকে প্রতিকূল কেন, তার আগে ঋতব্রত, রাজ্জাক মোল্লা, হারমাদ নটোরিয়াস ক্রিমিনাল শকত মোল্লা, তাপস চ্যাটার্জি, কত নাম শুনবেন, কত নাম শুনবেন, খগেন মুর্মু, শঙ্কর ঘোষ, এটা তো এক্সকিউজ দিয়েছে। এদের এখন দেখুন তো, বাম আমলে বাম রাজনীতি করার সময় তাদের টাকার পাহাড় কত ছিল, আর তৃণমূলে যাওয়ার পর তাদের সম্পদের পাহাড় কত, যে একটু মিলায় তাহলে বুঝবেন কী করতে গেছিল। তারা ঘাপচি মেরে কিছু মানুষ কিছু দলে ঢুকে বসে থাকে, যখন তাকে করিকম্মে খেতে পারবো না, তখন যেখানে করিকম্মে খেতে পাওয়া যাবে সেখানে চলে যাবে। আসলে মানুষগুলো ভেগ ধরা বামপন্থী হিসাবে ছিল, এটা প্রমাণিত হয়ে যাচ্ছে ক্রমশ। তাই প্রতিকূল যে দল থেকে গেছেন সে দল তো তাদের অবজারভেশন তারা অনেক আগেই বুঝিয়েছেন। যারা রাজনীতিটাকে মনে করে না দেশ সেবার জন্য সব কিছু উৎসর্গ করব, যারা মুখে বলে ক্ষুদিরাম, বিনয় বাদল দীনেশ, আশফাকুল্লাহ খান, নেতাজি সুভাষচন্দ্র বোস, তাদের কথা বলে রাজনীতি করতে আসে, তিতুমিরের কথা বলে আসে, তারা কি করেছেন দেশের জন্য? তাহলে এরা আসলে কিছু দিন দেখুন, আমি একটা বিখ্যাত দার্শনিকের কথা বলি, যে মাও সেতুং একটা সময় বলতেন, চীনের চেয়ারম্যান, যিনি চীন বিপ্লবের নেতা ছিলেন, তিনি বলেছিলেন যে একদিন দুদিন মানুষের কাজ করা যায়, সারা জীবন মানুষের জন্য জীবনকে উৎসর্গ করা সবাই পারে না। যেদিন তারা যেটা পারবে তাদের সার্থক জনম তাদের। আমরা বিশ্বাস করি সেটাই। আমরাও রাজনীতির ময়দানে, আমাদের অনেক বয়স হলো, অনেক লোভ প্রলোভন কিন্তু আমাদের কাছে আসেনি, আমাদের চেয়ারম্যানের কাছে আসেনি। 42 দিন জেল কাটানো হয়েছে, কই মাজা সোজা রেখেছেন তো নওশাদ সিদ্দিকী এখনও। সুতরাং আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা বামপন্থীরা প্রচুর মানুষ আছে যে তাদেরকে দৃষ্টান্ত হিসেবে দেখতে হয়। বিমান বোস, সদ্য বিমান বোস, তাকে কে শ্রদ্ধা করেন না? তার স্যাক্রিফাইস, যারা ত্যাগের একটা পর্যন্ত ত্যাগ, পরে গিয়ে লোভের লালসায় আকৃষ্ট হয়, মানুষ তাদের মনে রাখে না। 2011 সালের আগে বা 2011 সালের পরে একজন মহিলা চটি পরা পা দেখা যেত, পায়ের নিচে দেখা যেত সততার প্রতীক। সেই সততার প্রতীকে নটোরিয়াস ক্রিমিনালও আছে, ধর্ষক ঋতব্রতও আছে, প্রতিকূলও আছে, আর বিভিন্ন ক্রিমিনালরাও ঢুকছে। তাহলে সততার প্রতীকের যে নৌকা বা বজরা, সেই বজরায় কি এদেরই স্থান পাওয়ার যোগ্য বলে মনে হয়? আর লেখে দেখেন নাকি এখন সততার প্রতীক লেখে? কারণ 26,000 চাকরির দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, স্বাস্থ্যের দুর্নীতি, খাদ্যে দুর্নীতি, একদম পুরো একটা দুর্নীতির সরকার চলছে। তৃণমূল আপাত মস্ত দুর্নীতিগ্রস্ত দল, যার জন্য যখন এটা উনিও বুঝে গেছেন, তখন দেখবেন এখন ওরা সততার প্রতীক লেখে না, এখন লেখে না, সে ভক্তরা এখন বন্ধ করে দিয়েছে। তারা কেসকে বুঝে গেছে, হ্যাঁ ভক্তরা বুঝে গেছে, কেস খেয়ে গেছে তো। তাদের দল থেকেও তো বিভিন্ন দলে যাচ্ছে, তারা কি বুঝে গেছে যে পুরো একেবারে একটা যারা সৎ মানুষ বা সৎ রাজনীতিবিদ তারা তৃণমূলে থাকতে পারে না, কখনো থাকতে পারে না। যে কটা এখনও তৃণমূলে পড়ে আছে তারা কিন্তু করে কমে খাওয়ার জন্য। আপনি নিচু তলায় তৃণমূলের লোকরা ছিচি করছে যে কী হচ্ছে এটা দল, এইভাবে তাদেরও তো পরিবারের লোকেদের চাকরি হচ্ছে না। না, আমি হচ্ছে এটা ব্যক্তি, ওটা তো ব্যক্তি গেছে, ব্যক্তি। আমি ব্যক্তির দেখুন,
মানে আম্বেদকরের একটা বিখ্যাত কথা আছে যে আমি কত ভালো সংবিধান লিখেছি এটা বড় কথা নয়, কে কত ভালোভাবে সংবিধানটা ব্যবহার করছে। আমি কত খারাপভাবে সংবিধান লিখেছি এটা বড় কথা নয়, কে কত খারাপভাবে সংবিধানটা ব্যবহার করছে। সর্বশেষের কিন্তু কে, উইজ দ্যাট পার্সন, অর্থাৎ কে একটা ব্যাপার, ব্যক্তি একটা ব্যাপার, সে ব্যক্তি কতক্ষণ সে আদর্শের প্রতি অটুট থাকতে পারবে। বাঘাযতীনের মতন, বিনয় বাদল দীনেশের মতন, ভগৎ সিংয়ের মতন, যে তিনি শেষ পর্যন্ত একটা বই পড়তে পড়তে তিনি উঠে লেনিনের রাষ্ট্র বিপ্লব পড়তে পড়তে তিনি ফাঁসির কাছে চলে গেছিলেন। তো এরকমও তো মানুষ আছে। একেবারে তো সবাইকে যদি আপনি জগৎ শেঠ, অমিত যেমন আখ্যা দিয়ে দেন তো ভুল হবে না। তো আপনারা দেখেছেন যে এবার এই 5 বছর বিধানসভায় সবচেয়ে ঝোড়ো ব্যাটিং করেছে আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, এবং ওনার মতন মানে সভ্য, ভদ্র, মার্জিত বিধায়ক পশ্চিমবঙ্গের মাটিতে আর একটাও নেই। এটা আমি বলছি না, এটা বিশ্লেষকরাই বলছে। আজকে সেখানে নওশাদ সিদ্দিকী যদি ক্রিমিনালদের প্রশ্রয় দিতেন, নওশাদ সিদ্দিকী যদি বোমের বদলে পেন না ধরিয়ে বোম ধরাতেন, তাহলে নওশাদ সিদ্দিকী ওদের কাছে ভালো হতো। দেখবেন বিজেপিকে হারানোর জন্য কিন্তু রোডে পড়ে লাগছে না। একবারও শুনেছেন যেভাবে হোক শুভেন্দুকে আমরা হারাবো, যেভাবেই হোক নওশাদ সিদ্দিকীকে হারাবো? এটা কী বার্তা দিতে যাচ্ছে? আমরা তাহলে এতদিন ধরে যে বলে এসেছি বিজেপি আর তৃণমূল একই মুদ্রার এপিট ওপিট, এটা প্রমাণিত হচ্ছে। নওশাদ সিদ্দিকীর উপরে এবং আমাদের ভাঙড়ের কর্মীদের উপরে যেভাবে নৃশংস আক্রমণ নামানো হচ্ছে, সে আক্রমণ কী প্রমাণ করে? ওরা ভয় পেয়েছে। কখন আক্রমণ করে আপনি এটা দেখবেন, রাস্তায় কুকুরকে আপনি যাবেন, হেঁটে যাবেন কিছু, কিন্তু কুকুরকে যেই আপনি পা চালাতে যাবেন ও তখন ঘেউ করে চলে আসবে, ঘেউ করে চলে আসবে। যখন কুকুরটা বোঝে যে ও আমাকে কামড়াতে, আমাকে অ্যাটাক করতে পারে, তখন কিন্তু ঘেউ ঘেউ করে উঠবে। তা সুতরাং ওরা বুঝতে পারছে যে ভাঙড়ের বুকে দাঁড়িয়ে যদি জিততে হয় তাহলে আমাদের ওরকম ঘেউ ঘেউ করে যেতে হবে এবং অ্যাটাক করতে হবে, কামড়াতে হবে। তারপরে একটা সময় যদি প্রশাসন আইনানুগভাবে ব্যবস্থা না নেয় তখন জনগণই প্রতিরোধ করে তুলবে। সে সময় এসে গেছে। বিশ্বনাথদা বলছে না, এটা তৃণমূলের এমএলএরাও বলছে, বিজেপির এমএলএরাও বলছে, ভালো করে কান পাতুন না, সবাই বলছে যে বেস্ট অফ দ্য এমএলএ হচ্ছে 294, সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকী, এবং সাধারণ মানুষও বলছে। এবং একটা সময় 21 সালে যারা ভেবেছিল নওশাদ সিদ্দিকী একটা পিজ্জারা ঘর থেকে উঠে এসছে, সে কেন রাজনীতি করবে, এবং ওটা একটা মুসলিমদের দল যে আখ্যা করেছিল, নওশাদ সিদ্দিকী 5 বছরে প্রমাণ করে দিয়েছে যে সেকুলারিজম কাকে বলে। এটা কিন্তু দেখিয়ে দিয়েছে যে আইএসএফ আসলে যে বেসিক্যালি সেগুলো, বরঞ্চ তৃণমূল যারা মানে বলে তারাই তো বরঞ্চ ধর্মীয় নিয়ে তাস খেলছে। আগাগোড়া তৃণমূল ধর্ম নিয়ে রাজনীতি করে যাচ্ছে। তাহলে যদি ধর্ম নিয়ে রাজনীতি সবচেয়ে বড় দুর্নীতি, এই কাজটি কিন্তু সবচেয়ে বেশি করছে তৃণমূল। বিজেপি তো ওপেনলি তারা ধর্মের রাজনীতি করে, তৃণমূল কি তার থেকে বাইরে? আইএসএফের বলুন তো 5 বছরে জন্মলগ্ন থেকে 5 বছর আইএসএফ একটাও ধর্ম নিয়ে কোনো কথা বলেছে? এমন চেয়ারম্যান বলেছে? কারণ আমরা উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এটা যে সংবিধানের প্রথম কথা, আমরা সকলে ভারতীয় নাগরিক। যার যার ধর্মচারণ করা তার ব্যক্তিগত বিষয়, এটা আমার সংবিধানের রাইট। সেটাকে রাজনীতির ময়দানে যারা নিয়ে এসে খাদ্য, বস্ত্র, বাসস্থান, বেসিক নিডগুলোকে দূরে সরিয়ে রেখে ধর্মের হানাহানি নিয়ে ভারতবর্ষটাকে একটা কর্পোরেটদের হাতে ক্ষমতাটা তুলে দিতে চাইছে, কর্পোরেটদের স্বার্থ চরিতার্থ করে। যদি প্রতিকূলকে প্রার্থী করে, তাতে আপনাদের কতটা সুবিধা হবে না অসুবিধা হবে? ও আগে এখন ওর যা বলে এসছে তাই ঝেড়ে আসুক। সুবিধা অসুবিধার কিছু পাই না, ওখানে নওশাদ সিদ্দিকী জিতছে। কে দাঁড়ান? আমি আপনাকে কী বললাম? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাঁড়াতে বলেন না, মমতা ব্যানার্জিকে দাঁড়াতে বলেন না, চ্যালেঞ্জ ছুটছি তো আপনাদের কাছে। বড় কথা বলছে, হ্যাঁ বলছি, কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় তিনি রাফ অ্যান্ড টাফ রাজনীতি করেন। ইতিমধ্যে আপনারা জানেন যে সূর্যকান্ত মিশ্রকে পুরস্কার ঘোষণা করে হারানো হয়েছে, অধীর চৌধুরীকে হারানো হয়েছে টার্গেট করে, মোহাম্মদ সেলিমকে টার্গেট করে হারানো হয়েছে সাম্প্রদায়িক তাস খেলে। সেই জায়গায় নওশাদ সিদ্দিকী, এটা তো মানুষ বুঝে ফেলেছে। ও তো হুমায়ুনই বলে দিয়েছে সাম্প্রদায়িক রাজনীতি কে করে, মমতা ব্যানার্জি। কই হুমায়ুন যখন ওই কাজটা বলেছিল যে 30% কেটে ভাসিয়ে দেবো, তখন মমতা ব্যানার্জি বহিষ্কার করেনি। কখনো কে বহিষ্কার করলো? যখন বাবরি মসজিদ করতে গেলেন। কি বোঝেন? উনি তো আরএসএসের এজেন্ডা ফিল আপ করছে। আজকে পশ্চিমবঙ্গের মানুষকে আর বোকা পাওয়া যাবে না। আর মমতা ব্যানার্জি যে আরএসএসের দুর্গা এবং আরএসএসের এজেন্ডাটাই ফিল আপ করছে, বিজেপি কখনোই চায় না পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করতে, পরিষ্কার জেনে রাখুন। বিজেপি কখনো চায় না, ওরা মমতাকে রেখেই তাদের কাজ চালাতে চায়। আর মানুষ বিচার করবে, মানুষের প্রতি আমাদের আস্থা আছে, কিচ্ছু দরকার নেই। আপনাদের মিডিয়ার মাধ্যমে বলি, শুধু নির্বাচনটা সুস্থভাবে করুক, আর গণনাটায় যাতে কারচুপি না হয় সেটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশন নিক, তখনই বুঝবো কী রেজাল্ট হবে।